তোমাদেরকে তো বলেছি যে ডাক্তার দেখাতে যাচ্ছি, আর ডক্টর দেখিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর এখন রয়েছে অনেকগুলো ওষুধ, সেগুলো খেতে হবে। ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড তো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও দুটো ওষুধ আজকে থেকে অ্যাড করেছে। আর আজকে বলে দিয়েছে ম্যাডাম 7 মাসের পর থেকে বলেছিল পুরো বেড রেস্ট। সবথেকে তো বড় আজকে ব্যাপার থেকে আমি বলছি রেস্ট পুরো। তোমাকে এখন 3 মাস থেকে 2 মাস রেস্ট নিতে হবে 3 কন্টিনিউ। মাস একটু বেশি হয়ে গেল। 2 মাস। এখন আর কারো 10 মাসে বেবি হয় না, কারণ আগেই মানে বেবি ঠিক হয়ে আছে, যায়। বুঝেছি। তোমাকে 2 মাস কন্টিনিউ রেস্ট নিতে বলেছে, কোথাও দৌড়াদৌড়ি না, ঝাপাঝাপি না, কিছু না। আর ওষুধ খেতে বলেছে কন্টিনিউ। বাস, শরীরের ওজনটা আমার বাড়ছে। আমি কিন্তু আগে কত ছিলাম ওজন, আর এখন কত হয়েছে লাস্ট আজকের দিনে দাঁড়িয়ে আমার ওজন আছে 61 কিলো। আর আমার ছিল হচ্ছে ম্যাডামের কাছে যখন ফার্স্ট আমি মানে বেবি প্ল্যানিং এর সময় যাই, তখন ছিল 47 কিলো। তো ভাবতে পারছো কতটা ওয়েট বেড়েছে। তো আমি বুঝতে পারছি না আমার বেবির ওয়েট কতটা, এখনো আমি দেখতে হবে আর আমার ওয়েট কতটা। সব ওষুধের কামাল। এই ওষুধ, ওই ওষুধ, এই ওয়েটটা আমার থাকবে না, তাই তোমার বেবি হয়ে গেলে ঠিক বেবি হয়ে হয়ে যাবে। গেলে ঠিকঠাক একটু এক্সারসাইজ করলেই ঠিক কিন্তু হয়ে যাবে। আমাকে খারাপ লাগছে না, আমার এই যে হেলদি গোলগোল ব্যাপারটা আছে, এটা আমার বেশ ভালোই লাগছে। তো হয়তো মানে একটু তো রোগা হতেই হবে, কারণ বেবি হয়ে গেলে মানুষের একটু রাত জাগা হয়, অনেক কিছু হয়, তো একটু রোগা হয়েই যায়। তো মেন কথা হচ্ছে আজকে থেকে আমার ফুল দমে রেস্ট। কোথাও যাওয়ার অনেক কিছু প্ল্যানিং ছিল, সেগুলো একদম পুরো ক্যান্সেল। তো আজকে আজ যেতে পারবো না মনা, ভেবেছিলাম একটু ঘুরতে যাবো। 8 9 আর 8 আমার মাত্র কটা দিন, 1-1.5 মাস বাকি আছে। আজকে হচ্ছে 7 মান্থ কমপ্লিট হতে আর 2 দিন বাকি আছে। আমি হচ্ছে 2 দিন পরে 8 মান্থে পড়বো। তো 8-9 ব্যাস। 8-9 আর 9 হয়তো পুরো এখনকার দিনে ডক্টররা পুরো কমপ্লিট করে, 9 এর লাস্টের দিকে। 36 উইক 9 কমপ্লিট করে হয়তো 10-এ এক একটা বেবি ওপর ডিপেন্ড করে কবে কি ডেলিভারি হবে না হবে। যদিও আমাকে এখনো পর্যন্ত দেয়নি মানে ডেলিভারি ডেট ফেট, দিলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো না মানে 36 উইক মেনলি আর কি তো লাগেই, সেটা সবাই জানে। আমার তো হয়তো আমার 30 চলছে, আর নিজেদের হিসাব মতো 6 সপ্তাহ, কিন্তু ডাক্তারের যে হিসাব রয়েছে সেগুলো হয়ে মোটামুটি 2 মাস এখনো আমাকে ওয়েট করতে হবে 2 মাস না, বেবিকে 2 দেখার মাসের আগে, জন্য। 2 মাসের আগে মানে 2 মাস 1.5 না। মাস 1.5 মাস, হ্যাঁ। 1.5 মাস ওয়েট করতে হবে আমার বেবিকে দেখার জন্য। আর তোমরা আশীর্বাদ করো তার মাঝে যেন কোনো সমস্যা না হয়, যার জন্য অনেক অনেক সময় হয় না এমার্জেন্সি হয়ে যেতে হয়। তো আশীর্বাদ করো যেন আমি যেরকমভাবে হেলদি অ্যান্ড সুস্থ আছি সেরকমভাবেই যেন থাকি। আর রেস্টটা নেবো, আর বড় মাসে আজকে থেকে আবার সব কাজ করবে। 6 লিটার করে প্রতিদিন জল খেতে হবে। আর আমি তোমার 3 লিটার ছিল তাই খেতাম না, এখন বলছে 6 লিটার জল খেতে। সকাল দুপুর বিকেল 3 বেলায় রেস্ট রাখতে হবে তোমাকে। আর বেবি কাউন্ট আজকে থেকে আমার স্টার্ট হয়ে গেছে, বেবি কাউন্ট স্টার্টিং হয়ে গেছে, যে কবার কিক নড়াচড়া মারছে করলো, খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ ওইটাকে এখন খাতায় লিখতে হবে, ডক্টর বলেছে। আর মানে সেটা কাউন্ট তোমায় করে রাখতে এখন বলেছে, থেকে তোমায় একটা সেটা করতে চার্টও হবে। দিয়েছে, সেই চার্টের মধ্যে কাউন্ট করে দাগ দিয়ে রাখতে বলেছে। তো মুখে গুনে রেখে চার্টের মধ্যে লিখে রাখবো, তাই তো। হ্যাঁ। তো চলো, আবার কিন্তু ম্যাডামের ফলো আপ আছে হচ্ছে 22 তারিখে, আজকে 8 তারিখ। আজকে দেখানোর পরে আবার 22 তারিখে ম্যাডামকে চেক আপ করাতে যাবো। আর এখন যেহেতু মানে বেশি দিন বাকি নেই, এখন একটু ঘন ঘনই চেক আপ করানো থাকে, আগে থাকতো 1 মাস বাদে বাদে। আর এখন আজকে থেকে এই 8 তারিখকে তো দিলেও, লাস্ট আমি গেছিলাম হয়তো 20 তারিখ না 17 তারিখ নাগাদ, 20 তারিখ নাগাদ গেছিলাম। তো তারপরে 8 তারিখ ছিল, এরপরে আবার 22 তারিখ চেক আপ রয়েছে। কারণ এখন আস্তে আস্তে ঘন ঘন একটুখানি দেখাতে হয় ডাক্তারের কাছে, আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই ফোন করতে বলেছে, আর সেটা করব। চলো মানা, টাটা টাটা করে দাও।